বগুড়ার ঐতিহ্যবাহী পোড়া চিংড়ি মাটিতে তৈরি করা হয় কলা পাতা দিয়ে মাটিতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে। কিন্তু আমরা যারা মাটিতে এভাবে তৈরি করতে পারি না তাদের জন্য আজকের এই রেসিপি। আর যারা এই রেসিপি কখনোই ট্রাই করেননি তারা অবশ্যই আমার এই রেসিপি দেখে চুলাতেই তৈরি করে ফেলুন এবং এটার স্বাদ নিয়ে দেখুন। খেতে অসাধারণ লাগে। মাংস দিয়ে তৈরি করা হয় এই পোড়া চিংড়িটা। গরুর মাংস বা মুরগির মাংস দুই মাংস দিয়ে এটা তৈরি করা যায়, খেতে অসাধারণ লাগে। আমি ওভেন চুলাতে কিভাবে তৈরি করা হয় সেটাও দেখাবো, আর মাটির চুলাতে কিভাবে তৈরি করে সেই প্রসেসটা আপনাদের বলে দিব। প্রথমে মুরগির মাংস নিয়েছি আমি 1 কেজি। ছোট ছোট করে কেটে নিতে হবে মুরগির মাংস। খুব ছোট করে কেটে ভালো করে ধুয়ে এখানে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 মুঠের মতো পেঁয়াজ কুচি। আর এর সাথে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা 1 চামচ করে, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, সাদা এলাচ, দারচিনি ও কালো এলাচ এখানে ভালো করে বেটে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এরপর এখানে সয়াবিন তেল আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল দিয়ে এটাকে হাতে খুব ভালো করে মেখে নিতে হবে। এমনিতেই মাংস হাতে মেখে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। আর এই রান্না করা মাংস দিয়ে যদি কোনো পিঠা জাতীয় কিছু তৈরি করা হয় সেটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগবে। তো আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবেই বগুড়ার ঐতিহ্য যে রান্নাটা এমন ভাবেই হয়। অনেকে আছে মাংস কিমা করে এভাবে রান্না করে, সেটাও ভালো লাগবে। তবে আমি যেভাবে ছোটবেলা থেকে আমার নানির বাড়িতে গিয়ে আমি এই রান্নাটা দেখেছি, আমার নানু নিজে হাতে তৈরি করেছে, ঠিক সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এভাবে মাংসটা দিয়ে বেশ খানিকক্ষণ জাল হবার পর ঢাকনা উঠিয়ে আমি মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পোড়া চিংড়িটা বেশ মোটা হয় আর শক্ত হয়, এটা বটিতে কেটে পরিবেশন করতে হয়। আমি আপনাদের ছুরি দিয়ে দেখিয়েছি। বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়ার পর আমি এবার আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, আবারও খুব ভালো করে শেষ পর্যন্ত রান্না করে নেওয়ার জন্য। তো বেশ খানিকক্ষণ জাল হওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি, আর ইতিমধ্যে আমার মাংসর ঝোল একদম কমে এসেছে। আর এটাতে এই অবস্থায় নেড়ে আমি এটা খুব ভালোভাবে ভুনা করে নিব এবং লবণটা চেক করে নিব। তো এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে, মাংসর উপরে তেল ভেসে উঠেছে। তো এটাকে আমি এবার সাইড করে রেখে দিব। চলে যাচ্ছি পোড়া চিংড়ির মেন প্রসেসে। এখানে একটা বড় সাইজের বোল নিয়েছি, আর এখানে চালের আটা দিয়ে দিচ্ছি 5 কাপের মতো। আমি এটা একটু পরিমাণে বেশি করেছি কারণ আমি ওভেনেও দেখাবো, চুলাতেও তৈরি করে দেখাবো কিভাবে এটা সহজেই বাসায় তৈরি করে এই এত মজাদার পিঠার স্বাদ পাবেন। তো প্রথমে আমি কাঁচা মরিচ বাটা দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। ঝাল আর মশলার পরিমাণ আপনারা নিজেদের মতো ব্যবহার করবেন। দিয়ে দিলাম আদা রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি বাটা গরম, দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর অবশ্যই এখানে পেঁয়াজের পাতা এবং রসুনের পাতা যদি দিতে পারেন খুবই ভালো হয় ব্যাপারটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর এর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এখানে একটু মশলাগুলো একটু পরিমাণে বেশি দিতে হবে। এটা একটু মানে ঝাল ঝাল স্পাইসি হলে খেতে খুবই ভালো লাগে। আর চালের আটাতে কিন্তু প্রচুর ঝাল মশলা লাগে। তো মশলা দেওয়ার পর এটাকে আমি হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি একটা স্যান্ডউইচ নিয়েছি, এখানে আমি নর্মাল পানি দিয়ে দিব। সাধারণত নর্মাল পানি দিয়েই এটা তৈরি করা হয়, দিয়ে একটু একটু করে পানি মিশিয়ে নিব। আর এটা খুব সুন্দরভাবে একটা নরম ডোতে পরিণত করতে হবে। তো ঠিক এরকমটা তো স্যান্ডউইচে হচ্ছিল না, তো আমি আবার হাত লাগিয়েছি। এই যে ঠিক এরকম হতে হবে। আর এটা সবচাইতে মেন যে পয়েন্ট সেটা হচ্ছে এটা খুবই বেশি নাড়তে হবে। এটা যত বেশি আপনি ম্যারিনেট করবেন আপনার পিঠাটা তত ভালো হবে। এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি 3/4 কাপ, এটা ভিজিয়ে একটু ব্লেন্ড করে রেখে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এটা দানাদার বেশি থাকা যাবে না, খুব হালকা সুজির মতো দানা থাকবে। এটা এর সাথে মিক্সড করে দিচ্ছি, তাহলে এটা খেতে বেশ মুচমুচে হবে। তো এটা সহ আমি এই পিঠার এই ডোটাকে খুবই ভালো করে হাতে মেখে নিচ্ছি। আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, অবশ্যই এটা খুব ভালো করে হাতে মাখতে হবে। তো
তো এরপর এটা মাখা হয়েছে আর এর সাথে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মুরগির মাংস দিয়ে এটাকে আবারও হাতে খুব ভালো করে মথে নিতে হবে। আপনার যদি হঠাৎ এমন পিঠা খেতে মন চায়, আপনার ঘরে যে কোনো মাংস রান্না করলে সেখান থেকে একটু উঠিয়ে রাখবেন আর এই একই প্রসেসে আপনি ফ্রাই প্যানেও তৈরি করতে পারবেন। খেতে অসম্ভব মজার লাগে। সেক্ষেত্রে মাংসের পিসগুলো একটু কেটে ছোট করে দিলেই ভালো হয়। তো এটা খুব ভালো করে আমি হাতে বেশ খানিকক্ষণ মথে নিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেল দিয়ে এটাকে আমি আবার হাতে মেখে নিব। আর পোড়া চিনি তৈরির জন্য মাটিতে ভালো করে আগুন জ্বালিয়ে মাটি আগে পুড়ে নিয়ে তারপর কলাপাতা দিয়ে এই ডোগুলো দিয়ে আবারও উপরে কলাপাতা দিয়ে এই পিঠাটা আবারও আগুন জ্বালিয়ে পুড়ে তৈরি করা হয়। পিঠার ডো মাখানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে, কারণ লবণ আর চেক করতে পারবো না। তো প্রথমে আমি ওভেনে দিব, এই জন্য ওভেনের ট্রেটা নিয়েছি আর এখানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। খুব ভালো করে সম্পূর্ণ ট্রে তেল দিয়ে মেখে নিতে হবে। এরপর আমি এই পিঠার ডোটা এখানে দিয়ে দিচ্ছি। পিঠার ডোটা ঠিক এরকম হতে হবে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলা না। দিয়ে এভাবে একটু মেখে দিতে হবে। আর যেখানে একটু মনে হচ্ছে মাংসের পরিমাণটা বেশি পড়েছে সেখান থেকে উঠিয়ে অন্য জায়গায় দিতে হবে। আর আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় আপনি 20 মিনিটের মতো দিলেই পিঠাটা হয়ে যাবে এবং উঠানোর পরে এটা উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে আরো 2 মিনিটের মতো দিলেই পিঠাটা হয়ে যাবে। আর আমি এটা ফ্রাই প্যানে দেখিয়ে দিচ্ছি। সাধারণত ফ্রাই প্যানে মানুষের কাছে সহজ মনে হয়। এভাবে পিঠা দিয়ে এটাকে মিডিয়াম টু লো হিটে আপনার জাল করতে হবে। তো এক পাশে ভালোভাবে হয়ে গেলে আপনি বুঝতে পারবেন পিঠাটা এভাবে খুব সহজেই উঠে আসবে। এবার এটাকে উল্টে দিতে হবে, যেহেতু এক পাশে হয়ে গিয়েছে। এই যে এভাবে আমি উল্টে দিলাম আর পিঠাটা বেশ সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা অবশ্যই একটা বাসায় ট্রাই করবেন আর আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। খুব সহজ রান্নার রেসিপি পাওয়ার জন্য। তো দুপাশে আমি বেশ খানিকক্ষণ জাল করে নিয়েছি আর এভাবে একটু পোড়া পোড়া দাগ হয়েছে। খেতে কিন্তু খুব ভালো লাগবে পোড়া পোড়া দাগটা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।